পশ্চিমবাংলায় সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুরই বদল হচ্ছে। আইন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। পশ্চিমবাংলায় সরকার বদল হওয়ার সাথে সাথে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে ঢেলে সাজাবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার হাওড়া স্টেশন শুধু পশ্চিমবাংলারই নয়, গোটা ভারতবর্ষে এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দিন এই রেল স্টেশনের মাধ্যমে কয়েক লক্ষ লোক যাওয়া আসা করে, কিন্তু কয়েক দশক ধরে এই হাওড়া স্টেশনের সামনে দিয়ে মানুষের চলাচলের ক্ষেত্রে দুর্বিষহ হয়ে উঠেছিল। গঙ্গার ধার দিয়ে এবং হাওড়া স্টেশনের সামনে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছিল। যত্রতত্র ময়লা ফেলে পরিবেশকে দূষিত করার চেষ্টা করা হচ্ছিল। এখানে সরকারের চোখের সামনে সরকারি জমি দখল করার জন্য চলাফেরা করা যেত না। কমপ্লেন করা সত্ত্বেও তার কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার সাথে সাথে তিনি বলেন, আইনের থেকে কেউ বড় নয়। কোথাও যদি কেউ আইন ভাঙার চেষ্টা করে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যখন সবাই ঘুমিয়েছিল, মাঝরাতে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের সামনে পৌঁছে যায়। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন সংবাদে ফিরে আসি। রেলের জমি দখল করে যত্রতত্র দোকানপাট করেছিল, সেই সব দোকানপাট সব ভেঙে চুরে পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিছু পাকা ঘর করা হয়েছিল, সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলে, এতদিন পর্যন্ত যারা অধিগ্রহণ করেছিল, এই প্রথম হাওড়া স্টেশনের সামনেটা পরিষ্কার করা হয়েছে। নতুন সরকার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, কোনো অবৈধ কাজ কারবার এখন থেকে আর চলবে না। হাওড়া স্টেশনের বাইরেটা পুরো পরিষ্কার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যারা এখান দিয়ে যাওয়া আসা করত, তারা এই সরকারকে সাবাসী জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে অর্ডার দিয়েছে, কোথাও যদি কোনো অবৈধ কাজ কারবার হয় সঙ্গে সঙ্গে স্টেপ নেবেন। রেলের জায়গার উপরে কোথাও যদি অবৈধভাবে কনস্ট্রাকশন হয়, আবার আপনারা বুলডোজার নিয়ে সেটাকে ভেঙে দেবেন আর আইনগতভাবে কড়া ব্যবস্থা নেবেন। শুধু রেলের জায়গা বলেই নয়, যে কোনো সরকারি জায়গায় কেউ যদি অবৈধভাবে কোনো কনস্ট্রাকশন করে দোকানপাট করে, তাহলে সেগুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে। এই বুলডোজারের ব্যবহার শুধু হাওড়া স্টেশনেই করা হয়েছে তাই নয়, এর আগেও সরকারি জায়গা দখল করে অবৈধ কনস্ট্রাকশন করা হয়েছিল, সেগুলো বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এরপর গোটা রাজ্যে যেখানেই সরকারি জায়গা দখল করে এইরকম কনস্ট্রাকশন করা হয়েছে, সেই সমস্ত অবৈধ কনস্ট্রাকশন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। অন্যদিকে 24 পরগনা জেলায় অবৈধভাবে যেসব বাংলাদেশিরা ঢুকেছিল, তাদের মাধ্যমে ভারতের সুরক্ষার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। গোপালগঞ্জের পুলিশ স্থানীয় লোকেদের সাহায্য নিয়ে এক অবৈধ বাংলাদেশিকে অ্যারেস্ট করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এমন তথ্য হাতে আসে যা পশ্চিমবঙ্গ সরকারকে একেবারে নড়িয়ে দেয়। এই অবৈধ ব্যক্তি বাংলার সীমান্ত পার হয়ে হিঙ্গলগঞ্জ গ্রামে এসে একটা বাড়িতে আশ্রয় নেয়। আগের সরকার নিজেদের ভোট ব্যাংক প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল সরকারের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিনের ঘরে একে জায়গা দেয়, যার আমাদের দেশে পা রাখার জন্য আইনি কোনো গ্রহণযোগ্যতাই নেই। তৃণমূল সরকারের লোকজনেরা এদের মতন লোককে লুকিয়ে রাখে। এর নাম শাহিদুল গাজী। পুলিশ ও মিডিয়ার সামনে সমস্ত কিছু স্বীকার করে। 2007 সাল থেকে সে এখানে রয়েছে। ওই পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে শুধু শাহিদুলকে রেখেছে তাই নয়, তার নামে অবৈধভাবে সমস্ত কাগজপত্র তৈরি করে দেয়। অবৈধভাবে তার ছবি নিয়ে আই কার্ড অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড সমস্ত কিছু তৈরি করে দেয়। অবৈধভাবে একজনকে তার বাবা সাজিয়ে এইসব তৈরি করা হয়। পুলিশ এখন নিরপেক্ষভাবে রাষ্ট্রের জন্য কাজ করছে। এর ফলে আগের সরকারের দুষ্কর্ম সর্বসম্মুখে চলে আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।